দিয়েছেন পৃথিবীর ইতিহাসে কখনো এক মাসের মধ্যে কোনো প্রতিশ্রুতি কোনো সরকার বাস্তবায়ন করতে পারে নাই। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের এখানে কিছুদিনের মধ্যে আসবে ইনশাআল্লাহ, সেটা আমাদের এলাকার জনগণ পাবে। আগামী 1 বছর কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। আমাদের নির্বাচনের ওয়াদা ছিল মসজিদ, মাদ্রাসা, মসজিদ, ইমাম মুয়াজ্জিন এবং সনাতন ধর্মী এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকেও যারা পুরোহিত এখানে কাজ করেন তাদেরকে ঈদের পূর্বে টাকা দেওয়া হবে। সেটা আমরা কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। তাহলে আমাদের যে কটা কর্মসূচি ছিল, খাল কাটা কর্মসূচি, তার মধ্যে একটা অন্যতম ছিল, সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্মীপুরে আমরা বাস্তবায়ন করেছি এবং আমাদের নির্বাচনী এলাকার মধ্যে ইনশাল্লাহ শুধু খাল কাটার মধ্য দিয়ে আমরা সীমাবদ্ধ না, গোটা বাংলাদেশকে আমরা আগামী 5 বছরে ধীরে ধীরে যে পর্যায়ে কর্মসূচি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আগামী বার বাংলাদেশে বেস্টের টিকিটের আর কোনো খবর থাকবে ইনশাল্লাহ আপনাদের কই যারা বেস্টের টিকিট বিক্রি করছে, যারা ভোট দিচ্ছে তারা কই? বেস্টের টিকিট যারা কিনছে তারা তো এখন খাওয়া মারা যাবে, কোনো উপায় নাই। হতাহত দিয়ে মানুষের সাময়িক বঞ্চনা থাকে, বাস্তব ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে সে দক্ষতা লাগে, দেশপ্রেম লাগে, দেশকে ভালোবাসতে হবে। আমি যে দেশকে, দেশের মাটির মানুষের ভালোবাসাতে বড় হয়েছি, সে দেশের যদি মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে তাকেই যদি আমি বিশ্বাস না করি, জাতীয় সঙ্গীত যখন বাজানো হয় তখন আমি না দাঁড়াই, তাহলে এরা যতই করো, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে কোনো জায়গায় তারা ঠিক নাই। আগে বলছে যে আমরা ইসলামিক শাসন কায়েম করবো, এখন বলছে যে আমরা এখন এটার মধ্যে নাই। আছে কোনটা আমাদের জানা দিলে হয়, আসলে কোথায়ও নাই। সব জায়গা থেকে জনগণ বিচ্ছিন্ন আছে ইনশাল্লাহ আমরা তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। তাই প্রিয় এলাকাবাসী, আমাদের এই এলাকার মানুষের চাহিদা বেশি না। বিগত বন্যা হয়েছে, হঠাৎ করে আপনি নিজেও জানেন মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি এবং আমরা সার্বক্ষণিক গোটা 1.5 মাস এলাকা ছিলাম। জলবদ্ধতায় আমাদের এলাকার লোকজন, লক্ষ লক্ষ লোকজন, কৃষক যারা মৎস্য চাষী, যারা বিভিন্ন রকমের খামারে তাদের অবস্থা ব্যাগতি করে কৃষি লোন নিয়ে তারা তাদের অর্থনৈতিক দুর্দশা দেখা দিয়েছে। আজ আমার নেতা তারেক রহমান, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের অতীত ফিরে পেয়েছি। যে বাংলাদেশ ছিল একটা তলাবিহীন ঝুড়ি, যে বাংলাদেশ ছিল খাদ্যের দুর্ভিক্ষে, জার্মান মাত্র 3.5 বছরের ব্যবধানে এই খাল কাটার কর্মসূচির মধ্য দিয়ে উৎপাদন দ্বিগুণ বাড়িয়ে বাংলাদেশকে খাদ্যের সম্পন্ন করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন। আন্তরিকতা থাকে সবকিছু করা সম্ভব। তাই আমাদের নেতা তারেক রহমান আজকে লক্ষ্য করে দেখেছেন 18-20 ঘন্টা কাজ করে কোন রকমের শৈথিল্যতা নাই। আজকে বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন, তাকে দিচ্ছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য আপনার চেষ্টা করছি। এখানে আমার জেলা প্রশাসক আছেন, সম্মানিত আমাদের পুলিশ সুপার সাহেব আছেন। আমি একটা জিনিস আপনাদের নিকট অনুরোধ করবো,